দীর্ঘ ১.৫ যুগ নির্বাসন, সংগ্রাম, প্রতীক্ষা আর অসংখ্য না বলা কষ্ট। আজ সেই অপেক্ষার অবসান। মায়ের টানে, দেশের টানে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল 11:40 বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-102 অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির নেতারা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইবা রহমানকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল এই ঐতিহাসিক যাত্রা, যার গন্তব্য ছিল নিজের দেশ, নিজের মানুষ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের প্রথম ও প্রধান অগ্রাধিকার তার গুরুতর অসুস্থ মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ৩০০ ফিট এলাকায় সংক্ষিপ্ত গণ অভ্যর্থনায় অংশ নেবেন তারেক রহমান। তারপর সরাসরি ছুটে যাবেন মায়ের কাছে একান্ত কিছু সময় কাটাতে। এই প্রত্যাবর্তন সহজ ছিল না। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার, রিমান্ড, অমানবিক নির্যাতন। কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা। সেই যাত্রায় রূপ নেয় দীর্ঘ ১৭ বছরের নির্বাসনে। ২০০১ থেকে ২০০৬ সময়কালে তার বিরুদ্ধে তৈরি করা হয় বিতর্কের পাহাড়, হাওয়া ভবন, প্যারালাল গভর্নমেন্ট। সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ আসে ২১শে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে, একটি রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। মায়ের কারাবাস, দলের ওপর দমনপীড়ন, ছোট ভাই কোকোর মৃত্যু, সব কিছুর মাঝেও ভেঙে পড়েননি তারেক রহমান। ৮,০০০ কিলোমিটার দূর থেকেও তিনি ধরে রেখেছেন দলকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গড়ে তুলেছেন জনগণ কেন্দ্রিক আন্দোলন। তার কণ্ঠে ধ্বনিত হয়েছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ২৫ ডিসেম্বর এই দিনটি শুধু একজন নেতার দেশে ফেরার নয়, এটি একটি আবেগ, একটি প্রত্যাশা, একটি রাজনৈতিক মোড় বদল। ১.৫ যুগ পর দেশে ফিরে তারেক রহমান আজ আগের চেয়ে বেশি জনপ্রিয়। নেতাকর্মীদের চোখে তিনি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরসূরি। ইতিহাস বলে সময় সব প্রশ্নের উত্তর দেয়, আর সময়ই আজ সাক্ষী। তারেক রহমান ছিলেন দূরে, কিন্তু কখনোই দূরে ছিলেন না। বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়।